বিয়ের প্রোগ্রাম হলো একটা মিলনমেলা বলা যায়, যেখানে সব ধরনের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। কারণ আমরা সব মানুষেরাই যে যার কাজে ব্যস্ত, হয়তো সবার কথাই মনে পড়ে, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠে না। কিন্তু এই বিয়ের মিলনমেলাতে অনেক ধরনের মানুষের সাথেই দেখা হয়, আর তাদের সাথে দেখা সাক্ষাৎ করেও অনেক ভালো একটা সময় কাটে। আগেকার দিনে বিয়ে প্রোগ্রাম, বিভিন্ন উৎসব, মেলা এইসবেই প্রত্যেকটা আত্মীয় স্বজনের মিলন মেলা বলা যায়। বিয়ের প্রোগ্রামে আমরা সবখানে অ্যাটেন্ড করে এই যে কাকির সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। টুকটাক আত্মীয় স্বজন যাদের সাথে পেরেছি কথাবার্তা বলে ছবি ভিডিও করেছিলাম, কারণ স্মৃতি হিসেবে কিছু তো থাকে, সেগুলোই একসময় স্মৃতিচারণ করা যায়। সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সময়গুলো এভাবেই কেটে যায়। প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই জোয়ার ভাটা থাকে, অনেকটা নদীর মতোই আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্ক টিকে থাকে। কখনো দেখবেন সম্পর্কের ভিতর এত ভালোবাসা নদীর জোয়ারের মতো ভেসে যায়, আবার কখনো দেখবেন যে সম্পর্কের ভিতর ভাটা নেমে এসেছে। সব সম্পর্কই মধ্যে কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেগুলো ইচ্ছা করেও আর ভালো সম্পর্কের ভিতর ফেরত আসে না। আসলে কি বলেন তো, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, সেইখান থেকে যদি কেউ আপনাকে আঘাত করে তার মনে, সেই আগের মতো ভালোবাসা আপনি তাকে আর দিতে পারবেন না। কারণ মন থেকে যাকে ভালোবেসেছেন সেই কাছের মানুষটাই যদি আপনাকে আঘাত করে, তাহলে আপনার মনের অবস্থাটা কেমন পর্যায়ে চলে আসে একবার ভেবে দেখেছেন? যাই হোক, আমরা বিয়ের কথায় আসি। এই যে বিয়েতে একটা দিদির সাথে দেখা হয়েছিল, তার সাথেও আমি ছবি ভিডিও করেছিলাম। সবার সাথেই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। তারপরে আমি বউয়ের সাথে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম, কারণ স্মৃতি হিসেবে কিছু তো রাখা উচিত, তাই ছবি ভিডিও করা। এই যে আমরা মূলত কেন ছবি ভিডিও করি, স্মৃতিগুলো রাখার জন্য, যাতে ভবিষ্যতে স্মৃতিচারণগুলো করতে পারি। কি বলেন, ঠিক বললাম তো? তারপরে এই যে আমাদের একটা মিষ্টি ভাই বউ, ভারী মিষ্টি, খুব সুন্দর লাগছিল ওকে। আর এই যে আমাদের এক কাকা ইন্ডিয়া থেকে এসেছে, তার সাথেও ছবি ভিডিও করেছি। অনেক বছর পরেই দেখা বলা যায় কাকার সাথে। তারপরে এই যে আমাদের বৌদির সাথেও ছবি ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখেন, ছবি ভিডিওগুলো করেছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি। আর আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পেরে। এই যে এই দিনকে এই শাড়িটা পরেছিলাম, তো দেখেছেনই, আমার এত ভালো লাগে রয়্যাল ব্লু কালারটা, আর কি বলবো। আর সেজেও ছিলাম। আমার বরের সাথে ছবি ভিডিও খুব বেশি নেই, কারণ সে বেশি ভালো তুলতে চায় না, তাই তার তুলিনি। যেটুকু তুলেছি তাই অনেক। আর চোখে লেন্স পরেছিলাম, চোখে লেন্স পরলে কিন্তু চোখটা একটু বড় বড় লাগে। আর এই যে আমাদের দাদা আর বৌদি, আর একটু পরে উকি দেবে, দেখেন কে কে বলেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।